আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমান সময়ে মার্কেটের বিটকয়েনের যে চার্টটা রয়েছে, এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে মার্কেট বর্তমান সময়ে কেমন চলতেছে। তো আজকের এই ভিডিওটির মধ্যে বেসিক্যালি আমি বলার চেষ্টা করব যে মার্কেটের যে নিয়মিত ডাউনফল, এই ডাউনফলের শেষ কোথায়? এমনটা আমাদেরকে আরও কতদিন সহ্য করতে হবে? পাশাপাশি আমাদের টেলিগ্রামে একটি পোস্টে আমি বলছিলাম যে এই মার্কেট যে এমন ডাউন দিচ্ছে, এই অবস্থায় আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত পার্সোনালি যারা টেলিগ্রামে আছেন, অনেকেই অনেক ধরনের মতামত আমাকে জানাইছেন। আপনাদের মতামতগুলা বলবো এবং আপনাদের কাছে কি মনে হচ্ছে এই মুহূর্তে এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমার কাছে কি মনে হচ্ছে পার্সোনালি বর্তমান সময়ে মার্কেট কেন এত পরিমাণে ডাউনে আসতেছে, এই জিনিসগুলো নিয়ে আমি এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। একই সাথে আপনারা একটা নিউজ অলরেডি জানেন, যেটা হচ্ছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসছে, যেটা হচ্ছে 25শে ফেব্রুয়ারি বাইবিটেক্স থেকে $1.5 বিলিয়ন ইথেরিয়াম হ্যাক হয়েছিল। তো এরপর থেকে আমরা মার্কেটের মধ্যে নিয়মিত নেগেটিভ অনেক কিছু দেখতে পাচ্ছি। তো আমরা যদি প্রথমে বলার চেষ্টা করি যে বর্তমান সময়ে যে মার্কেটের ডাউনটা, এর পিছনে কি রিজন হতে পারে, কারণ কি হতে পারে। এখানে আমরা যদি চার্ট দেখি, চার্ট অনুযায়ী কিন্তু মার্কেট বর্তমানে ডাউনে যে আসছে, এই পরিমাণে ডাউন, এটা আসার কিন্তু কোনো সম্ভাবনা ছিল না। কারণ যখন মার্কেট এরকম এক ক্যান্ডেল বা দুই ক্যান্ডেল এরকম ডাউনে চলে আসে, এগুলো কিন্তু কোনো নিউজের প্রেক্ষিতে বা নেগেটিভ কোনো কিছুর প্রেক্ষিতে মার্কেটে ডাউনে আসে। তো আপনাদের মতামতগুলো আমি যদি প্রথমে বলার চেষ্টা করি, আপনারা কি বলতেছেন মার্কেট কেন ডাউনে আসতেছে? এর মধ্যে অনেকে বলতেছেন যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতি যেটা রয়েছে, এখানকার কারণে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প বর্তমানে আসার পর এটার উপর বিভিন্ন শুল্ক আরোপ বা বিভিন্ন কান্ট্রির উপর ট্যাক্স ট্যারিফ যেটা এটা বসাচ্ছে, এই কারণে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ মনে করতেছে, এই কারণে হতে পারে। যেমনটা একটু আগে বললাম যে বাইবিট বিষয়ে, বাইবিটে $1.5 বিলিয়ন মতো যেই হ্যাকড হয়েছে, এইটাও একটা বড় পরিমাণের রিজন হতে পারে। এবং একই সাথে অনেকে বলছে যে মিম কয়েন কেলেঙ্কারি, যেমনটা আর্জেন্টিনার প্রেসিডেন্টের যে মিম কয়েন ছিল ওটার সাথে যে কেলেঙ্কারিটা হয়েছে, এটার কারণও হতে পারে। একই সাথে অনেকেই এখানে মনে করতেছেন যে মার্কেটের এটা একটা ট্র্যাপ হতে পারে। আবার অনেকে মনে করতেছেন যে বুল মার্কেট আসার আগে প্রিভিয়াস সময়েও যেমনটা হয়েছে, মার্কেটে যে লিকুইডেশন নেওয়ার একটা বিষয় আছে, মার্কেট লিকুইডেশন নিচ্ছে এমনটা অনেকে মনে করতেছেন। তো সব কিছু যদি আমরা দেখি, একটা রিজনে ডেডিকেটেড একটা রিজনের কারণে কিন্তু মার্কেটে এরকমভাবে কন্টিনিউয়াসলি ডাউন আসে না। এখানে বেশ কিছু রিজনেই মার্কেট কিন্তু ডাউন আসে। কিন্তু এখানে আরও একটা দেখার জিনিস আছে আপনাদের, এটা হয়তো বা অনেকে ফোকাস করেন নাই। আমরা যদি উইকলি চার্টে চলে আসি, উইকলি চার্ট আমাদেরকে নিয়মিত ফলো দিতে হবে। উইকলি আমরা যদি উইকলি চার্ট দেখি, এর আগের সপ্তাহের কথাও আমরা যদি বলি বা তারও আগের কথাও যদি আমরা বলি, নিয়মিত প্রত্যেকটা সপ্তাহে আমরা একটা করে জিনিস দেখতেছি, যখনই উইক ক্যান্ডেল হচ্ছে পরের দিন অর্থাৎ সোমবারে, যেহেতু সোমবার সকাল বাংলাদেশ সময় সকাল 6টায় হচ্ছে উইকলি ক্যান্ডেল ক্লোজ করে, এবং উইকলি ক্যান্ডেল ক্লোজ করার পরে আমরা দেখতেছি যে এই যে মার্কেটের বড় ডাউনগুলা, আগের সপ্তাহেও আমরা যেমনটা দেখছিলাম যে মার্কেট একটা ডাউন, সেই ডাউনটাও কিন্তু উইকলি ক্যান্ডেল ক্লোজ করার পর সোমবারেই ডাউনটা আমরা দেখছি, বা মঙ্গলবারে, সোমবার মঙ্গলবার মানে একটা সপ্তাহ ক্লোজিংয়ের পরবর্তী 2-1 দিনের মধ্যে কিন্তু এই উইক জোনগুলান তৈরি করতেছে। আমরা যদি বর্তমানে এই মার্কেটটার মধ্যে দেখি, এই যে এই রেঞ্জটার মধ্যে আমরা যদি এখান থেকে ডেডিকেটেডভাবে বলি যে 25শে নভেম্বরের পর থেকে আজ পর্যন্ত এই সময়টার মধ্যে যে সাইডওয়ে লেভেলটা তৈরি হয়েছে, এই লেভেলটার মধ্যে কিন্তু আমরা নিয়মিত দেখতেছি প্রত্যেকটা উইকলি ক্যান্ডেলে একটা করে উইক জোন তৈরি করা হয়েছে, এবং উইকটা আপনার ডাউন ট্রেন্ডেও দেখেন, আবার আপ ট্রেন্ডে দুই লেভেলেই কিন্তু উইকলি ক্যান্ডেলগুলো তৈরি করা হয়েছে। যেমন এখানে যে উইকটা তৈরি করা হয়েছে, হয়তো বা এই উইকটা আবার উপরের দিকে এভাবে যে ক্লোজ হবে, তাহলে এই লেভেলগুলো উইক তৈরি জোন তৈরি হয়ে গেল। আবার উপরের দিকে পাম্প করে যদি ডাউনে আসে, তাহলে এই লেভেলগুলো উইকলি একটা জোন তৈরি হচ্ছে। এভাবে আমরা প্রত্যেকটা জোনের মধ্যে বা প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে আমরা দেখতেছি যে একটা করে উইকলি জোন। বাট এখানে এই জোনটাতে আমরা যদি দেখি, এই যে এই লেভেলটা, এখানে একটা আমরা সাপোর্ট লেভেল দেখছিলাম, বাট 89K এই লেভেলটাও কিন্তু অলরেডি ব্রেক ডাউন করে ফেলছে এবং এই লেভেলগুলোতে আসছে। এখন যদি আমরা ওইভাবে চিন্তা করি যে উইকলি হিসাবে কোথায় বিটকয়েন যেতে পারে, সেই হিসাব অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে বিটকয়েন কিন্তু 73-74K এই রেঞ্জগুলোতেও কিন্তু উইকলি চার্ট অনুযায়ী, হিসাব অনুযায়ী ব্রেক ডাউন হিসাবে আমরা কিন্তু হচ্ছে যে এই লেভেল পর্যন্ত কিন্তু বিটকয়েন চলে আসতে পারে।
এমনটাই কিন্তু মনে হচ্ছে এই মুহূর্তে। এখন বাকিটা দেখার বিষয় যে এই উইকটা কোথায় বা এই উইকলি ক্যান্ডেলটা কোন জায়গাতে গিয়ে ক্লোজ হচ্ছে, পরবর্তী উইক সপ্তাহ কোন রেঞ্জে যাচ্ছে, এই জিনিসগুলোও কিন্তু আমাদেরকে দেখতে হবে। একই সাথে আমরা শুধুমাত্র বিটকয়েন ডমিনেন্স দেখতেছি না, আমরা দেখতেছি বিটকয়েন প্লাস বিটকয়েন ডমিনেন্স এবং টোটাল যে মার্কেট ক্যাপ, ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপ, এখানে আমরা যদি মার্কেট ক্যাপের দিক থেকেও নজর রাখি, মার্কেট ক্যাপের অবস্থাও কিন্তু খুবই একটা খারাপ অবস্থা। যেমন আমরা আগের সপ্তাহেও যেমনটা দেখছিলাম যে এখান থেকে কিন্তু একটা বড় ডাউন আসছিলো, বাট এখানে ডাউনটা কন্টিনিউ করিনি, আবার উপরের দিকে গিয়ে ক্লোজ করছে। বাট এখানে আমরা যেমনটা দেখলাম ডে পরপর 2 দিনই মার্কেট কিন্তু ডাউনের বা মার্কেট ক্যাপ ডাউনে আসতেছে এবং এই রেঞ্জ পর্যন্ত এখানে একটা ভালো সাপোর্ট জোন আছে, এই রেঞ্জ পর্যন্ত কিন্তু মার্কেট ক্যাপ আমরা দেখতে পারতেছি। একই সাথে ডমিনেন্সও যদি দেখি, ডমিনেন্সের মধ্যে কিন্তু পাম্পিং আসছে এবং বর্তমান সময়ে আমরা যদি 1 ঘন্টা চার্টে দেখতেছি কিছুটা ডাউনে, বাট আমরা যদি ডেইলি ক্যান্ডেলে চলে আসি আমরা দেখতে পারবো যে এখানে বড় পরিমাণে একটা পাম্পিং করছে যেটা হচ্ছে ডমিনেন্স। সে কারণে কিন্তু অলস কয়েনগুলান 20, 30, 50% পর্যন্ত কিন্তু ডাউনে চলে আসছে। এমন আপনারা যারা ইনভেস্ট করছেন আপনাদের $50-100ও কিন্তু বর্তমানে $30-40 চলে আসছে, এমন বর্তমানে আপনাদের পোর্টফোলিওর অবস্থা। আপনাদের না, যারা ইনভেস্ট করছে প্রত্যেকের পোর্টফোলিওর এমন অবস্থা। আবার যারা আগে করছে এমনটা না, যারা নতুনভাবে হয়তোবা 2-3 সপ্তাহ আগেও মার্কেটে এই ডাউনের মধ্যে ইনভেস্ট করছে, তাদেরও কিন্তু $100 বর্তমানে $40, 50, 60 চলে আসছে। তাদের 50-60% ফান্ড কিন্তু অলরেডি মার্কেট থেকে চলে গেছে। এমনটা সকলের সাথে, ম্যাক্সিমাম জনের সাথেই ঘটছে। বাট একটা জিনিস আমাদেরকে জানতে হবে, মার্কেট শুধু কন্টিনিউয়াসলি ডাউনে থাকে না, এই ডাউনেরও শেষ আছে, ডাউনের পরও পাম্প আসবে। এখন কথা হলো যে কবে আসবে, এমনটা আমাদেরকে আরও কতদিন সহ্য করতে হবে। তো আমরা আরেকটা বর্তমানে চার্ট যদি দেখি, এই মুহূর্তে আমরা যেটা দেখব যে অল সিজনের চার্ট আমরা দেখলে বর্তমানে অল সিজন একদম 23% রয়েছে, যেমনটা 77% বর্তমানে বিটকয়েন সিজন চলতেছে। বিটকয়েন সিজনই চলতেছে 77% এবং অনলি 23% চলতেছে অল সিজন। আমরা যদি এই জায়গায় এই চার্টটার দিকে নজর রাখি, ফোকাস করি, আমরা দেখতে পারবো এই যে এখানে যেটা রয়েছে মার্কেট ক্যাপ, এই যে এটা হচ্ছে মার্কেট ক্যাপ এইটা, এবং এইটা হচ্ছে যে আপনাদের, আমরা যদি এটা ক্লোজ করে দিই তাহলে এটা হচ্ছে বিটকয়েনের অলস কয়েনের যে ইন্ডেক্স, এটা যেভাবে কন্টিনিউ চলতেছে। এবং আমরা যদি এটা লাস্ট 90 দিনের অ্যানালাইসিস দেখি, এই জায়গাতে আমরা যদি দেখি অল সিজনের যে ইন্ডেক্স চার্ট, এখানে আমরা যদি দেখি যে ডিসেম্বর মাস 2024 সালের ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা দেখতেছি যে এই জায়গাটাতে প্রায় বলতে গেলে আপনার 10 তারিখ, 1 তারিখ থেকে 10 তারিখ এই সময়টার মধ্যে কিন্তু আমরা দেখতেছি যে অল সিজন বা অল সিজনের মধ্যে চার্ট গিয়েছিলো এবং এই জায়গাটাতে আমরা দেখতেছি যে মার্কেট ক্যাপটাও ছিল অনেক বেশি, এখান থেকে প্রায় বলতে গেলে 1.62 ট্রিলিয়ন। আর বর্তমানে আমরা দেখতেছি যে মার্কেট ক্যাপ অনলি 1.29 ট্রিলিয়ন, যেটা হচ্ছে অল সিজনের মার্কেট ক্যাপ। এই জায়গাতে কিন্তু এই চার্টটাও কিন্তু অল সিজনের দিকে গিয়েছিল। এরপর থেকে আমরা দেখতেছি যে নিয়মিতভাবে কন্টিনিউয়াসলি ডাউনে আসতেছে এবং এই জায়গা থেকে আমরা কয়েকবার দেখতেছি যে এখান থেকে অল সিজনের মধ্যে মার্কেট ক্যাপ বৃদ্ধি পাচ্ছে। মার্কেট ক্যাপের মধ্যে আমরা দেখতেছি যে হয়তো বা কিছু পাম্প নিচ্ছে, বাট এখান থেকে যে ইন্ডেক্স, যেটা হচ্ছে যে আপনাদেরকে বলবে যে বিটকয়েন সিজন আসতেছে নাকি অল সিজন, এটা কিন্তু নিয়মিতভাবে বিটকয়েন সিজনের মধ্যে চলে আসছে। এবং এখানে যেহেতু আমরা দেখতেছি যে 1 তারিখ থেকে 10 তারিখ এই সময়টার মধ্যে কিন্তু বিটকয়েন অল সিজনের মধ্যে ছিল এবং এখান থেকে হয়তো বা এই সময় আমরা বর্তমান সময়ে দেখতেছি যে বিটকয়েন সিজন, আমরা যদি এখান থেকে দেখি বিটকয়েন সিজনের মধ্যে এই মধ্যে আছে, হয়তো বা এই জায়গাতে 1-2 সপ্তাহ থাকবে। এই জায়গাতে যেরকম আমরা দেখলাম 1 সপ্তাহের মতো সময় কন্টিনিউ করলো, এখান থেকে হয়তো বা 1 সপ্তাহ, যেমনটা এখান থেকে আমরা দেখতেছি যে 24 তারিখ, ফেব্রুয়ারি মাসের 24 তারিখ থেকে এটা বিটকয়েন সিজনের মধ্যে কনভার্ট হয়েছে এবং এখান থেকে হয়তো বা 10-15 দিন সময়ের মতো আমরা বিটকয়েন সিজনের মধ্যে এই চার্টটাকে দেখব এবং পরবর্তীতে এটা আবারও এই যে এরকমভাবে যেভাবে কনভার্ট হলো, এই লেভেল থেকে এরকম কনভার্টের পর হয়তো বা উপরের দিকে এইভাবে অল সিজনের দিকে যাবে। কারণ একটা লেভেলে আমরা দেখি যে অনেক লম্বা সময় কিন্তু চার্টটা থাকে না, তো এমনটাভাবে এই জায়গা থেকে আবার কনভার্ট হয়ে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। সর্বশেষ কথা যে আপনারা অনেক কিছুই দেখাইলাম, এখন আমাকে যদি আপনারা ডেডিকেটেডভাবে বলেন যে এমন সময় আর কয়দিন চলবে, আপনি বলে দেন মার্কেট কবে ঠিক হবে। এখন আমি যদি আপনাকে খাতা কলমে লিখে দেই, আমার কথায় মার্কেট
টুকরাও চলবে না, $1 প্রাইস কম বেশি হবে না। এখন মার্কেটের যেটা হওয়ার মার্কেট সেটাই হবে, এবং প্রথম আপনাকে ফোকাস দিতে হবে বা প্রথমত আপনাকে মনে করতে হবে যে বর্তমানে যেগুলো ঘটতেছে এগুলো হচ্ছে মার্কেটের একটা ট্র্যাপ। এটা হচ্ছে মার্কেটের ট্র্যাপ। এখন আপনাকে মনে করতে হবে মার্কেট একটা পাম্প দিবে এবং বিটকয়েন অল সিজন আসবে। এখন অল সিজনের আগে মার্কেট একটা ট্র্যাপ দিতে চাচ্ছে এবং আপনাকে মার্কেট থেকে বের করে দিতে চাচ্ছে, এই কারণে মার্কেট এমন করতেছে। এখন আপনাকে নিজের কাছে মনে করতে হবে যে আমাকে মার্কেট যা করুক না কেন আমি মার্কেটে কন্টিনিউ করব, আমার ফান্ড যেমনটাই হোক না কেন আমি এখানে যেহেতু ইনভেস্ট করছি আমার লাভের জন্য বা আমার আশা নিয়ে, আমার আশা পূরণের আগ পর্যন্ত মার্কেট যতই যা করুক না কেন আমার আশা অনুযায়ী আমি থাকবো। এটুকু আপনারা মনে রাখবেন, তাহলে আপনার কাছে কিছুই হবে না। কারণ আপনাকে যত বড় এক্সপার্ট বা যে আপনাকে বলুক না কেন যে এই কয়েকদিন মার্কেটেই থাকবে এই থাকবে, কোনো কাজ নাই। হ্যাঁ, যদি এটা চার্ট অনুযায়ী হতো, চার্ট অনুযায়ী যদি মার্কেট চলতো তাহলে বলা যেত যে চার্ট এই বলতেছে এই হতে পারে। বাট এই মুহূর্তে যেহেতু চার্টের উপর কিছুই ডিপেন্ডেবল না, এক্ষেত্রে মার্কেটের নিউজের ক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ডেবল। এখন যারা হোয়েলস আছে, বড় বড় মাথা রয়েছে, তারা যা চাচ্ছে মার্কেট কিন্তু ওটাই করতেছে। এখন আমি আপনি যদি মনে করি যে এই হবে ওই হবে, এগুলো হবে না। এখন যেটা হওয়ার সময় মতোই হবে, বাট একটা খারাপেরও তো একটা লিমিট আছে বা একটা শেষ আছে। তো শেষটা যেদিন শেষ হবে ওই দিনই কিন্তু ভালো সময়টা আসবে, কারণ কখনোই একটা খারাপের দিকে সব কিছু থাকে না, খারাপের শেষ হয়, খারাপের শেষের পর আবার একটা ভালো দিকে আসে। তো খারাপটা তো আমরা দেখতেছি নিয়মিত এই পরিমাণের, যে আমরা দেখতেছি যে নিয়মিত এখান থেকে আজকের নিউজে আমরা যদি দেখি $1.48 বিলিয়ন এখান থেকে লিকুইডেশন একটা আসছে। এই পরিমাণে লিকুইডেশন কিন্তু নিয়মিত কন্টিনিউয়াসলি মার্কেটে ঘটে যাচ্ছে। তো এইরকম হয়ে যাচ্ছে। তো মার্কেটের যে লিকুইডেশন এর আগেও আমরা দেখলাম আগের সপ্তাহে, তার আগের সপ্তাহ, এভাবে 2-3 সপ্তাহ কিন্তু নিয়মিত এভাবে লিকুইডেশন, বড় অ্যামাউন্টের লিকুইডেশনগুলো আসতেছে। এখানে যে লিকুইডেশনের নিউজগুলো মার্কেটে আসতেছে এটাই যে একদম ফিক্সড এমনটা না, এর চাইতে অনেক বেশিও লিকুইডেশনের অ্যামাউন্ট হতে পারে। বাট মার্কেটে স্বাভাবিক সব কিছু রাখার জন্য হয়তো বা এই অ্যামাউন্টটা কম বলা হচ্ছে বিভিন্ন নিউজের প্রেক্ষিতে, এমনটাই ঘটতে পারে। তো মার্কেটে অনেক কিছু খারাপ হয়ে গেছে, এখন দেখা যাক মার্কেটের শেষটা কোথায় হচ্ছে, কবে হচ্ছে, এবং আমাদের কাজ যেটা যে আমরা ধরে রাখবো, ধৈর্য রাখবো। এবং আপনারা যারা ইনভেস্ট করছেন একদম ইনভেস্টের অ্যামাউন্টটা এখন আপনারা বড় পার্সেন্টেজে রাখবেন। হয়তো বা আমরা আগে দেখছি যে 10% ডাউনে গেলে আবার ডিসিএ করতাম, বাট এখন 10% স্বাভাবিক বিষয়, একটা ক্যান্ডেলেই 30% ডাউন দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আপনারা যারা বাই করতেছেন তারা 40-50%-এর নিচে, বা আপনি একবার বাই করলেন 40-50% ডাউনে না আসা পর্যন্ত আপনি সেকেন্ড বাই করবেন না। এভাবে আপনারা এখন ডাউন বাইগুলো কন্টিনিউ করবেন। তো এতটুকুই বলার আপনাদের এই মুহূর্তে, আমার তেমন কিছু বলার নেই। এখন মার্কেট কী হচ্ছে এটা আমাদেরকে জাস্ট দেখতে হবে। বাট ম্যাক্সিমাম একটা সময় আমার কাছে যেমনটা মনে হচ্ছে যে মার্কেটের ট্র্যাপ ম্যাক্সিমাম একটা সময় হয়ে গেছে, এবং এটা আর খুব বেশি সময় হয়তো বা কন্টিনিউ থাকবে না। ফেব্রুয়ারি মাস শেষ হয়ে আসতেছে, মার্চ মাসের রেকর্ড আমরা যতটুকু জানি যে খুব একটা খারাপ না। এখন মার্চ মাস দেখা যাক কেমনটা হয়। আশা করি যে মার্চ মাস ভালো আসবে আমাদের জন্য। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা ভালো কিছু দেখতে পারবো। হয়তো বা এই সপ্তাহটাই আমাদের শেষ খারাপ সপ্তাহ হতে পারে। বাট আমরা যদি বিটকয়েন চার্টের দিক থেকে নজর রাখি তাহলে আমার কাছে মনে হয় না যে খারাপ সময় শেষ। বাট এই জায়গাতে এই ব্রেকডাউনের কারণে হয়তো বা মার্কেট আরও এই যে 77-78 এই জায়গাগুলোতেও আসার সম্ভাবনাটা আমি হয়তো বা এই চার্ট অনুযায়ী মনে হচ্ছে যে সম্ভাবনা রয়েছে। তো আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। একই সাথে যারা আমাদের টেলিগ্রামে জয়েন করবেন, ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।